আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগতম। আজকে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা একটি সূক্ষ্মকোণ অঙ্কন করে নিব। মনে করি কোণ এক্স ও এ ইকুয়াল টু থিটা। এটি একটি সূক্ষ্মকোণ। কোণ এক্স ও এ ইকুয়াল টু থিটা একটি সূক্ষ্মকোণ। ও এ রেখাংশের উপরে একটি বিন্দু পি ধরে নেই। পি হতে ও এক্স এর উপরে পি এম লম্ব টানি। এখন যে ত্রিভুজটি গঠিত হবে সেটি হবে ত্রিভুজ পি ও এম, যা একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এখন এই ত্রিভুজ থেকে আমরা দেখতে পাই ত্রিভুজ পি ও এম ত্রিভুজ হতে আমরা দেখতে পাই ইহার প্রতিভুজ প্রতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত দিকের বাহু অর্থাৎ ওপি, লম্ব প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু অর্থাৎ পিএম এবং সন্নিহিত বাহু হচ্ছে প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ অর্থাৎ ভূমি ও এম। এখন আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ যে ৬টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এই ৬টি হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন যদি আমরা একটি ছন্দ শিখে রাখি অর্থাৎ লতি, ভূতি, লঘু, এই ছন্দটি শিখে রাখলে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ বের করতে পারবো। লতি, ভূতি, লঘু এটি আমাদের একটি ছন্দ বা টেকনিক। লতিতে বোঝায় লম্ব বাই অতি, লম্ব বাই অতি, অতিভুজ। ভূতিতে বোঝায় ভূমি বাই অতিভুজ এবং লঘুতে বোঝায় লম্ব বাই ভূমি। লম্ব বাই অতিভুজ যা সাইন থিটা অর্থাৎ থিটা কোণের সাইনের অনুপাত নির্দেশ করে। ভূমি বাই অতিভুজ যেটি আমাদের কস থিটা নির্দেশ করে। আর লম্ব বাই ভূমি যেটি আমাদের ট্যান থিটা নির্দেশ করে। এখন আমরা সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম। সাইন থিটা ইকুয়াল টু আমরা হচ্ছে লিখতে পারবো লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত অনুপাত কোসেক এবং কজের বিপরীত অনুপাত হচ্ছে আমাদের সেক এবং ট্যানের বিপরীত অনুপাত কট। অর্থাৎ আমাদের এই তিনটি জানা থাকলে আমরা বাকি তিনটি আমরা অনায়াসেই বের করতে পারবো। তাহলে সাইনের বিপরীত অনুপাত হচ্ছে সাইন থিটার বিপরীত অনুপাত কোসেক থিটা, তারপরে কজের বিপরীত কস থিটার বিপরীত অনুপাত হচ্ছে আমাদের সেক থিটা এবং ট্যান থিটার বিপরীত অনুপাত কট থিটা।
এখন সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো অতিভুজ বাই লম্ব। সেক থিটাকে আমরা লিখতে পারবো কজের বিপরীত সেক, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভাই ভূমি ইকুয়াল টু সেক থিটা, এবং কট থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত অনুপাত, অর্থাৎ ভূমি বাই লম্ব। এই ছয়টি আমাদের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। চলুন আমরা অপর পৃষ্ঠায় এগুলোকে ধারাবাহিকভাবে লিখে দেই। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ কস থিটা, ভূমি বাই অতিভুজ সাইন কস ট্যান থিটা, লম্ব বাই ভূমি। সাইনের বিপরীত অনুপাত কোসেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো অতিভুজ বাই লম্ব, তারপর কস থিটাকে আমরা লিখতে পারবো কজের বিপরীত অনুপাত সেক থিটা, অতিভুজ বাই ভূমি, এবং ট্যান থিটার বিপরীত অনুপাত কট থিটা, এটিকে আমরা লিখতে পারবো ভূমি বাই লম্ব। এইভাবে এখন এখানে সাইন থিটা মানে হচ্ছে আমাদের থিটা কোণের সাইনের অনুপাত, থিটা কোণের সাইন এর অনুপাত। কখনোই এভাবে বলা যাবে না সাইন আর থিটার গুণফল, এটা হচ্ছে আমাদের থিটা কোণের সাইনের অনুপাত নির্দেশ করে। সাইন আর থিটা আমাদের কখনো গুণফল নয়। সাইন থিটা হচ্ছে আমাদের থিটা কোণের সাইনের অনুপাত। এরপরে আমরা একটি চিত্র অঙ্কন করি। পূর্বের ন্যায় চিত্রটি অঙ্কন করি। কোণ এক্স ও এ ইকুয়াল টু থিটা, এক্স ও এ ইকুয়াল টু থিটা কোণ। এখান থেকে একটি লম্ব টেনে নেই, পিএম লম্ব। এখানে একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো পিওএম সমকোণী ত্রিভুজ হতে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা নির্ণয় করব। সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা লম্ব এখানে পিএম, অতিভুজ হচ্ছে আমাদের ওপি, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে আমাদের ওপি। ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো লম্ব বাই ভূমি, লম্বের মান এখানে পিএম আর ভূমির মান ওএম। এখন আমরা জানি সাইনের বিপরীত অনুপাত হচ্ছে আমাদের কোসেক থিটা, তাহলে কোসেক থিটা হবে সাইনের বিপরীত অনুপাত, অর্থাৎ উল্টে যাবে। ওপি হবে উপরে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব হবে ওপি বাই পিএম। একইভাবে কস থিটার বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা, অর্থাৎ ওপি উপরে যাবে ওএম নিচে আসবে, এবং ট্যান থিটার বিপরীত অনুপাত কট থিটা, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্বের মান ওএম, কট থিটা হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে আমাদের ওএম আর লম্ব হচ্ছে আমাদের পিএম। পরবর্তীতে আমরা আরো একটি পৃষ্ঠা নেই। এখন আমরা সাইন থিটা হচ্ছে আমাদের কোসেক থিটার বিপরীত,
তাহলে আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, তারপরে সাইন থিটা কস থিটা, কস থিটা ইকুয়াল টু সেক থিটার বিপরীত কস থিটা 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 বাই কট থিটা। যেহেতু আমাদের বিপরীত অনুপাত, সাইন থিটা আর কোসেক থিটা হচ্ছে বিপরীত অনুপাত, কস থিটা আর সেক থিটা বিপরীত অনুপাত, ট্যান থিটা এবং কট থিটা বিপরীত অনুপাত, তাই আমরা এটা লিখতে পারবো। কিংবা এভাবেও লিখতে পারবো কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা ইকুয়াল টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা, এবং কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, এভাবেও আমরা লিখতে পারবো। এবং অঙ্ক করার ক্ষেত্রে আমাদের আরো দুইটি সূত্র আমাদেরকে শিখতে হবে। এখানে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা ইকুয়াল টু, যেহেতু ট্যান ও কট পরস্পরের বিপরীত, তাই আমাদের কস থিটা বাই সাইন থিটা হবে আমাদের কট থিটার অনুপাত। ট্যান থিটা এবং কট থিটার দুটি সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, এবং আরো তিনটি ত্রিকোণমিতিক অভেদাবলী আমাদেরকে মনে রাখতে হবে। ত্রিকোণমিতিক অভেদাবলী, এই তিনটি ত্রিকোণমিতিক অভেদাবলী যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ইজিলি সব অঙ্কগুলো করতে পারবো। 1 নম্বর, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা আবার লিখতে পারি এইভাবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। যদি আমাদের কোনো অঙ্কে সাইন স্কোয়ার থিটার মান চায় তাহলে আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমাদের মূল সূত্রটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আবার এখান থেকে আমরা কজ স্কোয়ার থিটার মানও বের করতে পারবো। কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ একটা থেকে আমাদের আরো বাদবাকি দুইটা আমরা বের করতে পারবো সূত্র থেকে। এটা গেল আমাদের 1 নম্বর অভেদাবলী। এইবার আমরা 2 নম্বর অভেদ লিখে নেব। কোসেক স্কোয়ার থিটা, বা আমরা প্রথমে আগে লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটাকে আমরা যদি রাখি, আর এই পাশে মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই পাশে গেলে প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। আবার যদি আমরা ট্যান স্কোয়ার থিটাকে আমরা রাখি, ট্যান স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হবে। অর্থাৎ একটি থেকে আরো বাকি দুইটি আমরা বের করতে পারবো। এরপরে আরো একটি অভেদ আছে, সেটি 3 নম্বর, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কোসেক স্কোয়ার থিটাকে যদি আমরা রাখি তাহলে এই পাশে গিয়ে মাইনাসটা এই পাশে গিয়ে প্লাস হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার যদি আমরা কট স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই, কট স্কোয়ার থিটাকে সমানের ওই পাশে নিয়ে গেলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই সূত্রগুলো জানলে আমরা যে কোনো অঙ্ক, এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারবো। সো এই পর্যন্তই আমাদের বেসিক লেকচার। আজকের লেকচার এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আমার ক্লাসটি ভালো লাগলে আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ক্লাসগুলো কেমন লাগছে
সেটি কমেন্ট করে আপনারা জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।